সোনা মালিকেরা আমার আপনার পীর মুর্শিদ ফুরফুরা শরীফের মুসাদ্দিদুজ্জামান পীর আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হজ পাকে যাবে আমার আপনার পীর মুর্শিদ ফুরফুরা শরীফের মুসাদ্দিদুজ্জামান হজ পাকে যাবেন ঠিকই কিন্তু না না আল্লাহর ওলি ভক্ত মুরিদে বললেন ও বাবা ভক্ত মুরিদেরা বিশেষ করে বসিরহাটে বড় মাওলানা আল্লাহ ভাইখিনি হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বললেন ও বাবা রুহুল আমিন আমি তোমার পি বলি আমার সঙ্গে তোমার যাওয়া লাগবে ও জওয়ানেরা যুবকেরা একটুখানি কথা বলে যায় এই বসিরহাট হুজুর কেমন আলেম ছিলেন মুসাদ্দিদুজ্জামানের প্রধানতম খলিফা বাংলা জমিনকে ধন্য করে শুয়ে আছে আমার আপনার পীর মুর্শিদ ফুরফুরা শরীফের মুসাদ্দিদুজ্জামান আলা হযরত কুতুবুল আলাম হুজুরের প্রধানতম খলিফা বসিরহাটের জমিনকে ধন্য করে শুয়ে আছেন হুজুরের জীবনী কিতাব লিখলেন হজ পাকে যাবেন হুজুর যেতে যেতে মুসাদ্দিদুজ্জামান বললেন ও বাবা রুহুল আমিন হজ সম্পর্কে একটি কিতাব লেখো মুসাদ্দিদুজ্জামানের অনুমোদিতে বসিরহাট আল্লামা হুজুর আমার হজের মাসাইল সম্পর্কে একটি কিতাব লিখেছিলেন হাজিরা থেকে অবাক হয়ে গিয়েছিলেন ও বাবা রুহুল আমিন ইতিপূর্বে কতবার হজ করেছো বসিরহাট আল্লামা হুজুর বলেছিলেন না 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 আমি রুহুল আমিন ইতিপূর্বে হজ পাকে যায় না 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 ও জওয়ানেরা যুবকেরা ওই হজ্জের মাসাইল কিতাবে পৃথিবীর জমিনে এমন কোন মায়ের সন্তান জন্ম হয় না হজ্জের মাসাইল কিতাবকে ভুল বলে প্রমাণিত করবে ওই মুসাদ্দিদুজ্জামান পি আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের অনুমোদিত আল্লাহর ওলি বললেন বাবা রুহুল আমিন ও বাবা রুহুল আমিন এই সমাজে কিছু মানুষেরা নারীদেরকে টেনে টেনে নিয়ে তারা ঈদগাহ ময়দানে নামাজ পড়াতে নিয়ে যায় বাবা এতে বিরুদ্ধে তোমায় কিতাব লিখতে হবে বসিরহাট আল্লামা হুজুর মুসাদ্দিদুজ্জামান হুজুরের অনুমতিতে কিতাব লিখতে শুরু করলে কলম চালাতে এটি কিতাব লিখলেন ওই কিতাবটির নাম হলো ঈদুল আজহা প্রসঙ্গ ও জওয়ান যুবকেরা আজও পর্যন্ত বাংলা জমিনে এমন কোন আলেমের জন্ম হয় না বসিরহাট আল্লামা হুজুরের ঈদুল আজহা কিতাবকে ভুল বলে প্রমাণিত করবে ওই মুসাদ্দিদুজ্জামান পি আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের অনুমতিতে অর্ধেক শিয়া কিতাব লিখেছিলেন শিয়ারা যখন বড় মাথা চাড়াতে উঠেছিলেন তখন মুসাদ্দিদুজ্জামান বললেন ও বাবা রুহুল আমিন ওই শিয়াদের বিরুদ্ধে তোমায় কিতাব লেখা লাগবে বসিরহাট হুজুর আমার কলম চালিয়ে এটা কিতাব লিখেছিলেন ওই কিতাবটির নাম হলো রদ্দে শিয়া আজও পর্যন্ত বাংলা জমিনে শিয়াদের ভিতরে এমন কোন মায়ের সন্তান জন্ম হয় না বসিরহাট আল্লামা হুজুরের রদ্দে শিয়া কিতাবকে ভুল বলে প্রমাণিত করবে ওই মুসাদ্দিদুজ্জামান হুজুরের অনুমতিতে আল্লাহর ওলি বললেন ও বাবা রুহুল আমিন আসান গাছিরা বড় মাথা চাড়া দিয়ে উঠেছে এতে বিরুদ্ধে তোমার কিতাব লেখা লাগবে বসিরহাট আল্লামা হুজুর কলম চালিয়ে কিতাব লিখলে ওই কিতাবটির নাম হলো রদ্দে আসান গাছি আজও পর্যন্ত বাংলা জমিনে এমন কোন মায়ের সন্তান জন্ম হয় না রদ্দে আসান গাছি শিয়া ওই কিতাবকে ওই রদ্দে আসান গাছি কিতাবকে ভুল বলে প্রমাণিত করবে কিন্তু না না ও জওয়ান যুবকেরা ও সোনা মানিকেরা এই মুসাদ্দিদুজ্জামান হুজুরের সঙ্গে আমার আপনার পীর মুর্শিদ তার খলিফাকে সাথে নিয়ে কাইয়ুমুজ্জামানকে সাথে নিয়ে হজ পাকে চলে গেলেন হজের কাজ সমাধা করলেন হাসন আসওয়াদ চুম্বন দিলেন সাফা মারওয়া সাই করলেন zamzame পানি পান করলেন আসিবুত তাওয়াফ নামাজ আদায় করলেন সোনা মানিকেরা সব কিছু করার পর কোটি কোটি
গুটি 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 ভাই হেঁটে হেঁটে আল্লাহ নলি আমার আপনার পীর মুর্শিদ পীর আল্লামা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ নবী মাজাম কাছে কাছে আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আরিসুল গারিবিন আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন মুসাদ্দিদুজ জামান হুজুরের সালামের জবাবটা স্বয়ং বিশ্ব নবী নিজে দিয়েছিলেন আর একটু আওয়াজ করে বলুন সেই ফুরফুরা শরীফের পীর মুসাদ্দিদুজ জামান যে মুসাদ্দিদুজ জামানের ইসালে সাহাব হয়ে গেলেন ওই ইসালে সাহাবে স্বয়ং আমার বিশ্ব নবী মদিনা জমিন থেকে রুহানি হালাতে হাজির হয়েছিলেন জোরে বলা যাবে না ওই ইসালে সাহাব 250 গ্রাম বাতাসা দিয়ে শুরু করেছিলেন কিন্তু আজকাল কি অবস্থা বলেন আল্লাহু আকবার সবই আমার আল্লাহ পাকের দান তার কারণ তিনি ছিলেন খাঁটি মানুষ আল্লাহর ওলি মুসাদ্দিদ আহারে ও জওয়ান যুবকেরা শোনা মানে কেন আল্লাহ নবী তিনি দুনিয়ার বাদশা আমি শোনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আল্লাহ রাসূল স্বপ্ন যোগে সৌদি বাদশাকে বললেন এই সৌদির বাদশা সৌদি বাদশা আমার মাসা মগাদাস করা ওই বাংলা থেকে আসা আবু বকরের জন্য খুলে না একটা রাতের জন্য আমার আবু বকরকে আমার মাসা মগাদাসের ভিতরে থাকার মতো সুযোগ করে দাও জোরে বলুন আর একটু আওয়াজ করে বলুন ও তোমরা ভক্ত মুরিদেরা ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলা জমিনে কারোর জন্য বিশ্ব নবীর অর্ডার অনুযায়ী কারোর জন্য মাসা মুকাদ্দাসের দরজা খুলে দেওয়া হয় নাই জোরে বলুন আর একটু আওয়াজ করে বলুন তিনি হলেন আমাদের পীর ঠিক কিনা বলেন আরে যে মুজাদ্দিদুজ জামান চিন্তা করলেন আমি আবু বকর ঘরে বসে তাসবিহ তাহলিল মুরাকাদা মুশাহাদা করব না হুজুর আমার গায়ের রক্ত পানি করে এই বাংলা জমিনকে গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন ঠিক কিনা বলেন ও জওয়ান যুবকেরা ও বাঁকুড়া জেলা মুসলমানেরা কানকা করে শুনে না বাবা আমার আপনার পীর মুর্শিদ ফুরফুরা শরীফে মুসাদ্দিদুজ জামান পীর আল্লামা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিন্তা করলেন না আমি আবু বকর ঘরেতে নামাজ পড়ব তাসবিহ তাহলিল করব না পীর আল্লামা আবু বকর সিদ্দিকী জাত কমে কথা চিন্তা করে হুজুর আমার পাইঘাটে কখনো বা গরুর গাড়ি ধরে আবার কখনো বা পালকিতে চেপে মুসাদ্দিদুজ জামান গায়ে রক্ত পানি করে রাতে ঘুমকে খারাম করে কলেমার দাওয়াত দিয়েছিল আর একটু আওয়াজ করে বলুন সেই মুজাদ্দিদুজ জামান যে মুজাদ্দিদুজ জামানের পীর সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি পলকে পলকে আমার রাসূলকে দেখতে পেতেন জোরে বলুন তিনি কেমন কেমন জীবন গঠন করেছিলেন কেমন পীর আর কি তাকওয়া ও জওয়ান যুবকেরা ও সোনা মানিকেরা এমন জীবন গঠন করেছিলেন পীর মুর্শিদ আমার আপনার মুসাদ্দিদুজ জামান পীর আল্লামা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তো কখনো জানা সত্ত্বেও সুদে মাল ভক্ষণ করেন না বাংলা জমিনে গেলেন বাংলাদেশে গেলেন অশান্তে মুসাদ্দিদুজ জামান এক সুদ করে বাড়িতে খেয়ে ফেললেন কিন্তু না পরে জানতে পারলেন পকেটে খাতে দেখে আমি আবু বকর আমার কাছে
পয়সা নাই মুসাদ্দিদুজ্জামান হুজুর আমার গায়ের জামা কানা খুলে দিলে ও বাবা চলে আমি আবু বকর অজান্তে সুদে মা বাক্য করে ফেলেছি এমন কোনো টাকা পয়সা নাই এই জামা খানা দিয়ে গেলাম আমি আবু বকর ফুরফুরাতে যে আমি টাকা পাঠিয়ে দেব আমি আবু বকর ফুরফুরাতে যে আমার টাকা পাঠিয়ে দেব আমি আবু বকরের জামাটা পার্সেল করে ফুরফুরাতে পাঠিয়ে দিও আর একটু আওয়াজ করে বলুন কেমন পীর বুঝতে পারছেন আল্লাহর ওলি আল্লাহু আকবার যে মুজাদ্দিদুজ্জামান কি তাকওয়া পরহেজগারিতা আলেম ওই মুজাদ্দিদুজ্জামানকে বাংলাদেশের জৈনপুরীরা কাফের বলে ফতোয়া দিয়েছে বোঝা গেল না বাংলাদেশের জৈনপুরীরা মুজাদ্দিদুজ্জামানকে কাফের বলে ফতোয়া দিয়েছে ও যুবকেরা কেমন জীবন গঠন করেছিলেন খাসা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এমন জীবন গঠন করেছিলেন কি জীবন বোঝা গেল না এমন জীবন গঠন করেছেন আল্লাহু আকবার ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহর তরফ থেকে তাদের উপরে সাহায্য সে হাজির হতেন জোরে বলেন না একটু আওয়াজ করে বলে বিপদে মুসিবতে পড়ে গেলে আমার আল্লাহ গায়েবী সাহায্য করতেন কি জীবন ও যুবকেরা খাসা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী বললেন ও বাবা মাইনুদ্দিন আমি রাসূলুল্লাহ বলি হিন্দুস্তানের জমিনে চলে যাও বাবা আমি রাসূলুল্লাহ আমাকে কলেমা দাওয়াত দিতে থাকো আমি রাসূলুল্লাহ আমাকে কলেমা দাওয়াত দিতে থাকো খাসা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মদিনা থেকে হিন্দু জমিনে যাব কিন্তু আমি তো চিনি না আল্লাহ নবী বললেন ও বাবা মাইনুদ্দিন চক্ষু দুটো বন্ধ করে আমার মাসা মকাতাজে পাশে বসে যাও চক্ষু দুটো বন্ধ করে আমার মাসা মকাতাজে পাশে বসে যাও আমি রাসূলুল্লাহ তোমাকে মাফখানা দেখিয়ে দিই খাসা করিবে না হুজুর আমার চক্ষু দুটো বন্ধ করে আল্লাহ রাসূল আল্লাহ নবী মাসা মকাতাজে পাশে বসে গেলে আল্লাহ নবী আল্লাহ রাসূল স্বপ্ন যোগে খাসা করিবে না আজকে হিন্দুস্তানের নকশাটা দেখিয়ে দিয়েছিল যাও বাবা আমি রাসূলুল্লাহ আমার হয়ে হিন্দুস্তানের জমিনে যে কলেমা দাওয়াত দাও কিন্তু খাজা গরিবে নওয়াজ বলছেন হুজুর আমি মদিনাতে থাকি আপনার মসজিদুন নববীতে নামাজ পড়ি আল্লাহ নবী আমি আপনার মাজারটা জিয়ারত করি কিন্তু হিন্দুস্তানের জমিনে গেলে এগুলো তো আমি আর করতে পারবো না আল্লাহ নবী বললেন বাবা মাইনুদ্দিন ও বাবা মাইনুদ্দিন আমি রাসূলুল্লাহ আমার মদিনাতে থাকবে আমার মাসা মকাতা সারাত করবে আমার মসজিদুন নববীতে নামাজ পড়বে কিন্তু আমি রাসূলুল্লাহ আমার দিদা যদি না পাও আমার দেখা যদি না পাও আমার দিদা যদি না পাও আমার দেখা যদি না পাও তোমার কলিজা কি ঠান্ডা হবে তোমার হৃদয় কি ঠান্ডা হবে না ইয়া রাসূলুল্লাহ না ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী বলেছিলেন ও বাবা মাইনুদ্দিন চলে যাও বাবা হিন্দুস্তানের জমিনে চলে যাও আমি রাসূলুল্লাহ আমাকে কলেমা দাওয়াত দিতে থাকো আমি রাসূলুল্লাহ আমাকে কলেমা প্রচার করতে থাকো আমি রাসূলুল্লাহ বলি যখনই না আমি নবী আমার দিকে আশা থাকবে তখনই না আমি রাসূলুল্লাহ আমার দিকে ইচ্ছা থাকবে তখনই তো আমি রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে উঠে যে রুহানি গালাতে তোমার সামনে হাজির হয়ে যাব আর একটু আওয়াজ করে বলুন কি জীবন গঠন করেছিলেন চিন্তা করেন ভাবেন লক্ষ্য করেন আহারে কেমন জীবন গঠন করেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনে মরে যাবে এত অত্যাচার করছে এত অত্যাচার সেই বেলাল কলেমা ছেড়েছে বলেন আমি বেলাল আমার জীবন চলে যায় যাক আমার জান চলে যায় যাক আমার জীবনের পরোয়া করি না আমার জীবনের আশা করি না
আমার জান জীবন অপেক্ষায় আমার রসুলকে বেশি ভালোবাসি। জোরে বলুন। আরে আমি আপনিও নবীর উম্মাত, ঠিক কিনা বলেন? কলকাতা মানিকতলা জমিনে শুয়ে আছেন সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। কেমন চোখ গঠন করেছিলেন বলেন, যে চোখে পলকে পলকে আমার রসুলকে দেখতে পেতেন। তাহলে ওই চোখ দিয়ে কি কোনো বাজে জিনিস দেখেছে? ওই পা দিয়ে কি হেঁটে হেঁটে কোনো নোংরা কাজে গিয়েছে? ওই হাত দিয়ে কি অন্যায় কাজ করেছে বলে মনে হয়? আর কি জীবন গঠন করেছিলেন সেই সুফি ফতে আলী ওয়াইসি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার রসুলকে যখনই দেখার ইচ্ছা করতেন চোখের পলকে পলকে আবার রসুলকেই দেখতে পেতেন। জোরে বলুন। আরে সেই মহব্বতে উম্মত যদি আমি আপনি হতে পারি। বেলালকে এত মার মারা হলো, এত কষ্ট দেওয়া হলো, এত শাস্তি দেওয়া হলো, বেলাল বলতেন আহাদ আল্লাহ। আরে আমার রসুলকে আমি জান অপেক্ষায় ভালোবাসি, জীবন চলে যায়। ও জওয়ান যুবকেরা, ও সোনামণিকেরা, ও নৌজওয়ান তরুণেরা, ও মুরব্বিয়ান কেরামেরা, আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশা আমি শোনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী পাক জবানে বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি পারা নবী বলে দিলাম, তোমরা শুধু মুখে মুখে বলবে নবীকে ভালোবাসি, এতে মহব্বত হতে পারে না। আল্লাহ নবী বললেন, মান হাব্বা সুন্নতি, আমি রাসূলুল্লাহ, আমার সুন্নতকে মহব্বত করতে হবে। আমি নবী, আমার সুন্নতকে ভালোবাসতে হবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। আজ যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ, আমার সুন্নতকে ভালোবাসলো, তারাই যেন আমি পরিচিত, আমি নবী আমাকেই ভালোবাসলো। ওমান হাব্বানি, আজ যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ। কিয়ামতের কঠিন দিনে, ওই কঠিন সময়তে আমি রাসূলুল্লাহ তাদের সঙ্গে করে নিয়ে, সাথে করে নিয়ে, সঙ্গে সাথে করে নিয়ে একই সঙ্গে আল্লাহ পাকের তার জান্নাতের ভিতরে অবস্থান করব। জোরে বলুন। শর্ত কি? সুন্নাত। বুঝা গেল না? আজকাল আমরা সুন্নাতকে কবর দিয়েছি, আমরা সুন্নাতকে মিটাতে চলেছি, ঠিক কিনা বলেন? কারণ রাসূলের মহব্বত আমাদের ভিতর থেকে শুধু মুখে এসে গেছে, অন্তরে আর নেই। বুঝা গেল না? মুখে বলছি রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, কিন্তু অন্তরে কি জায়গা দিয়েছে বলেন? আহারে আবার রাসূলের সুন্নাতগুলো আদায় করেন, এটা কি মহব্বতের পরিচয়? বলে না, এটা মহব্বত হতে পারে না। ও জওয়ান যুবকেরা, ও সোনামণিকেরা, এমন জীবন গঠন করেছিলেন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। আমাদের বসিরহাটের জমিনে আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি এমন জীবন গঠন করেছিলেন। আল্লাহ ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জীবনে কখনো কোনোদিন গাড়িতে সার হতেন না। আল্লাহর ওলিকে, আল্লাহর ওলিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জঙ্গলের একটা বাঘকে এমন তাবে করে দিয়েছিলেন। আল্লাহর ওলি যেখানে যেতেন ওই বাঘে পিঠে চড়ে চড়ে, আল্লাহর ওলি যেখানে যেতেন ওই বাঘে পিঠে চড়ে চড়ে, না না ওই বাঘ না কোনো মানুষকে ক্ষতি করেন না, ওই বাঘ না কোনো মানুষ উপর আক্রমণ করেন না। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকালে পরে ওই বাঘ না, ওই বাঘ না আল্লাহর ওলির জন্য মনটা খারাপ হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল। আল্লাহর ওলির লাশটাকে হুজুর আসছে, একটু মহব্বতে তাকবীর দেওয়া যাবে না বাবা? নারায়ে তাকবীর একটু আওয়াজ করে বলা যাবে না? নারায়ে তাকবীর। আর একটা বার কি উঠে দাঁড়ানো যাবে না? মনতে আমার মুজাদ্দিদুল জামান আওলাদ আসছেন, একটু তাকবীর দাও না বাবা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা